হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আবার আমরা হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা দেখাবো কিভাবে মাছ ভর্তা বানাতে হয়। মাছ ভর্তা যে কোনো মাছ দিয়ে আসলে বড় ধরনের যে কোনো মাছ দিয়ে আসলে বানানো যায়, বিশেষ করে যে মাছে কাঁটা কম থাকে এবং কাঁটাগুলো ছাড়াতে খুব সুবিধা হয়। আমি রুই মাছ নিয়ে নিলাম কয়েকটুকু। এবারে আমি মাছের সাথে কিছু মশলা অ্যাড করে দিব মাছটাকে ভাজার জন্য। আমি অল্প পরিমাণ হলুদ, ধনিয়ার গুঁড়ো এবং লবণ অ্যাড করে নিলাম। মশলাটা সুন্দর করে মেখে নিব মাছের সাথে। এই যে দেখেন, সুন্দর করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমরা এটাকে ভেজে নেব। একটি প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে। প্যানটা গরম হয়ে আসলে আমরা তেল ঢেলে দিচ্ছি। তেল গরম হয়ে আসার পর আমরা আস্তে আস্তে করে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, যখন কালারটা চলে আসবে, আমরা তখনই এটাকে নামিয়ে নেব। মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে আসছে। দেখতেই পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমরা মাছটিকে নামিয়ে নেব। আমার মাছ নামানো শেষ, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে মাছের জন্য আমি পেঁয়াজটাকে ভেজে নিব। আপনারা কাঁচা চাইলেও ইউজ করতে পারেন, ভর্তার সাথে। তো আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার চলে আসছে, ব্রাউন কালার। এই পর্যায়ে মাছ থেকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে কাঁটাগুলি ছাড়িয়ে নেব এক এক করে। দেখতেই পাচ্ছেন আমার মাছ থেকে কাঁটা ছাড়ানো শেষ। আমি আঙুল দিয়ে পিষে একটু চেক করে নিচ্ছি কাঁটা আছে কি না। আপনারাও চাইলে এইভাবে চেক করে নিতে পারেন, তাতে করে ভালো হবে বিষয়টা। দেখতেই পাচ্ছেন আমার কাঁটা ছাড়ানো শেষ। মাছটাকে আমি খুব সুন্দর করে পিষে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পিষে নিচ্ছি আমি, তাতে করে ভর্তার স্বাদটা একটু বেড়ে যাবে। এভাবে একটু পিষে নিতে পারেন। এই পর্যায়ে আমি ভাজা পেঁয়াজ আর মরিচটাকে পিষে নেব। দেখতে পাচ্ছেন আমি সাথে লবণ আর সরিষার তেল ইউজ করবো এখানে। আমি লবণ দিয়ে আগে এটাকে পিষে নিচ্ছি। সরষের তেলটা আমার আগে ইউজ করা ছিল, আমি তারপর আর একটু ইউজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সুন্দর করে তেলটাকে মিশিয়ে নিব। আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। একসাথে ভর্তা, মাছ আর পেঁয়াজ মরিচ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি, যাতে করে তেল, লবণ, মরিচ সবগুলো জিনিসই যেন পুরোপুরি মাছের সাথে মিশে যায়, তাতে করে খেতে অনেক সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছেন আমার ভর্তা হয়ে গেছে, ভর্তা রেডি আমার। এ পর্যায়ে এটাকে পরিবেশন করতে পারেন। এই ভর্তাটা আপনি যে কারোর সামনে আপনি পরিবেশন করতে পারেন, যে কোনো গেস্টের সামনে আপনি পরিবেশন করতে পারেন, বিকজ খুবই সুস্বাদু একটি
ভর্তা এটা। মাছের ভর্তা পছন্দ করে না এমন কেউ আসলে খুঁজে পাওয়া যাবে না। আর আমি যেভাবে তৈরি করেছি এটা টেস্টটা আর একটু মানে অন্যরকম, আর একটু অন্যরকম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দেখাচ্ছে ভর্তাটা। তো আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবেন।